বা ভাত হয়েছে যে, ভাত খাবা না? এই বাড়ির আমি জামাই না আব্বা জামাই? তোমার আব্বা কেন হবে? তুমি জামাই। তাহলে আমাকে ডিম না দি আব্বাকে কেন আগে দিলেন? এ ছেলে তো একবারে পাগল রে। এবার তো তোমাকে ডিম দেবো। আমি কুকুর নাকি তাই সবারই লাস্টে ডিম খাবো? লাও, তোমাকে প্রথমকার ডিমটাই দিনু। আমি কেন আপনার একটু খাবো? আমি আপনার বউ নাকি? ইয়া তো আশ্চর্য ছেলে যে, এইটুর সাথে বোর সম্পর্ক কি? ইয়া তো সবাই খায়। আপনি লোক ভালো না, আমার মাকে একটু খান বলি আমাকে একটু খাওয়াবেন নাকি? এই জামাই কি বলছে? তুমি আমাকে একটু খাও। ওর মাকে কেন একটু খাওয়াবো আমি? ও মিথ্যে কথা বলছে। আমি মিথ্যে কথা বলছি? একটা মিষ্টি আপনি অর্ধেক খাইলেন আর আমার মাকে অর্ধেক খাই দিলেন। আমি আর এই বাড়িতে থাকবো না। এর ব্যবস্থা। জামাইয়ের বিচার নাটকটি আপলোড করা হয়ে গেছে, আপনারা দেখে আসতে পারেন। জামাইয়ের বিচার পার্ট 2 কবে আসছে সবকিছু বিস্তারিত আজকের এই ভিডিওতে জানিয়ে দিব, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে। জামাইয়ের বিচার পার্ট 2 কবে আসছে জানতে হলে আমাদের এই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তাই শুরু করছি আজকের এই ভিডিওটি। যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। প্রিয় দর্শক, জামাইয়ের বিচার নাটকটিতে শফিক কিন্তু অনেক সুন্দর একটি ভিডিও করেছেন। শফিক এবং টনি এবং আরও অনেকেই যে ভিডিওগুলো করেছেন এটি কিন্তু অনেক সুন্দর একটি ভিডিও। সালমা, শ্রাবণী আরও অনেকেই আছেন। জামাইয়ের বিচার নাটকটিতে শফিক তার বউকে নিয়ে তার শ্বশুর বাড়িতে যায় এবং তার বউয়ের চুল পড়ে যায়, চুল বড় হচ্ছে না এ নিয়ে তার সাথে কথা হয় এবং তারা সেই চুল এবং তেল আনতে যায়। এরপরে তার শাশুড়ির সাথে কথা হয় এবং তার শ্বশুরের সাথে কথা হয়। তারা সব সময় তাকে ও দূর ব্যবহার করতো। তারা একসময় খাওয়ার জন্য ডাকছে, তাকে ডিম আগে না দিয়ে তার শ্বশুরকে ডিম দেওয়া হয়। এজন্য শফিক রেগে যায় এবং তার সাথে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় এবং এখান থেকে ঝগড়া শুরু হয়ে যায়। এবং তারপরে একদিন দেখা যায় শফিক মুরগি খাওয়ার জন্য অনেক বায়না ধরে। তো শ্বশুর শাশুড়িকে বলার পরেও তারা মুরগি জবাই করে দিচ্ছিল না, কিন্তু শফিক নিজেই সে মুরগি ধরার জন্য বেরিয়ে পড়ে এবং শেষ পর্যন্ত মুরগি ধরার জন্য এসে শাশুড়ির পা ভেঙে ফেলে। এখান থেকেই একটা বিচারের ব্যবস্থা হয়। আর এখানে তার শ্বশুর শাশুড়ি, বাবা মা সবাই আসে, কিন্তু বিচারের রায় হয় তার শ্বশুর শাশুড়ি শফিকের শাশুড়ির পা ভেঙে যাওয়ায় শফিকের মার সাথে অদল বদল করা হয়, এটাই বিচারের রায় আসে এবং এটাই চূড়ান্ত হিসেবে নেওয়া হয়। তো শেষ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো সবাই আমাকে কমেন্টে জানাবেন এবং শফিকের যে নাটকগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এবং নিত্য নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই চোখ রাখুন পল্লীগ্রাম টিভি, মনের মতো টিভি এবং পল্লীগ্রাম টিভি অফিসিয়াল চ্যানেলগুলোতে। এখানে শফিক, টনি, সালমা, শ্রাবণী আরও অনেকে সবাইয়ের ভিডিও দেওয়া হয় এবং পল্লীগ্রামের যত ভিডিও আছে সবগুলোই আপনারা দেখতে পারবেন। শফিকের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং পরবর্তী কোন নাটকটি দেখতে চাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিত্য নতুন এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।